নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটি নতুন একদম অভিনব সন্দেশের রেসিপি শেয়ার করব। খুব চটজলদি তৈরি হয়ে যাবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বেশ খানিকটা পরিমাণে ছানা নিয়ে নিয়েছি, সেটিকে মিক্সার গ্রাইন্ডারে প্রথমে পেস্ট করে নেব। তাই ছানা দিয়ে তারপরে সামান্য একটু দুধ দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, আপনাদেরকে একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে যেই বেঁচে যাওয়া দুধটি ছিল, সেটি মানে সামান্যই দুধ ছিল, সেই দুধটিকে দিয়ে তারপরে পেস্ট করে রাখা ছানাটিকে হাতার সাহায্যে দিয়ে ভালো করে দুধের সাথে মিলিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে করলে চলবে না, গ্যাসের আঁচ একদম কম থাকবে, না হলে এরকম ছানা আর দুধ এতটাই ঘন যে আপনাদের গায়ে কিন্তু ছিটে আসতে পারে। তো এই পর্যায়ে মানে একটু মিষ্টি ভাবের জন্য দিয়ে দিচ্ছি চিনি। তো মিষ্টি ভাব বললাম এই কারণেই, হালকা মিষ্টি দিয়েই বানিয়েছি। তবে আপনারা যদি চান মিষ্টির মানে যেই কতটা পরিমাণে খাবেন কি খাবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করছে। এবার এই ছানাটিকে আমি কিন্তু ভাজবো, সেটা হচ্ছে ঘি দিয়ে। অদ্ভুত লাগছে তো? হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি। এরকম গলা ছানাকেই সুন্দর করে ভেজে নেওয়া যায়। এই রেসিপিটি কিন্তু একান্তই আমার নিজস্ব, তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই তো বানতাই হ্যাঁ। হালকা একটি স্মেলের জন্য দিয়ে দিচ্ছি কয়েক দানা এলাচের দানাই দিয়েছি আমি, একটু ক্রাশ করে তারপরেই দিয়েছিলাম। এবার দেখুন, ঘি দেওয়ার পরে ছানা থেকে বেশ খানিকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। আপনারা কিন্তু একদম ভয় পাবেন না যে সন্দেশের জন্য ছানা বুঝি একদম গেল, একদম চিন্তার কোনো কারণ নেই। এই যে দেখিয়ে দিচ্ছি, ওই জলটা কিছুক্ষণ টেনে নিতে হবে, বা তেলও বলতে পারেন। ছানার যেই তেলটি, সেই তেল আর ঘি একসাথে মিশে ওরকম অনেকটা পরিমাণে তরলটা দেখাচ্ছিল। তো আপনাদেরকে একটু কাছের থেকেও দেখিয়ে দিলাম। এরকম গুঁড়ি গুঁড়ি হয়েছে সেই কারণেই, কারণ আমি পেস্ট করে নিয়েছিলাম। আমি যদি ছানা ওইভাবেই দিতাম তাহলে কিন্তু বড় ছোট এরম দানায় তৈরি হতো, তাহলে ভালো করে ছানাটি ভাজা যেত না। তো দেখতেই পাচ্ছেন, ছানাটিকে ঠান্ডা করে নেওয়ার পরে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। তো আগেও কিছুটা পেস্ট ছিল, সেই কারণে বাটির মধ্যে আগেই আপনারা দেখতে পারলেন। তো তারপরে আমি একবারই আপনাদেরকে পেস্ট করে দেখালাম। মোট 2-3 ব্যাচে তো আমাকে পেস্ট করতে হয়েছে, কেননা মিক্সিং জারটাই আমি ছোট নিয়েছি। এবারে আমি একটি কাচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে সুন্দর করে এই ছানার মণ্ডটিকে স্প্রেড করে ওপর দিয়ে সিলভার কভার বা রাংতা, আর তার ওপরে সুন্দর পেস্তা দিয়ে এটিকে গার্নিশিং করেছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তার কোনো অংশে কমতি নেই। সরি সন্দেশটি পাতার আগে নিচে কিন্তু বাটার পেপার দিয়ে নিয়েছি। তো আপনারা যদি চান নর্মাল কাগজও ব্যবহার করতে পারেন। দেখুন কি সুন্দরভাবে মানে একদম ছেড়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে কি পুরো হোয়াইট চকলেট, খেতেও কিন্তু একদম তার অন্যথা নয়। এবারে এটিকে আমি একটি শার্প নাইফ দিয়ে কেটে নিয়েছিলাম, না হলে সুন্দরভাবে পিসগুলো কিন্তু করা যাবে না। শক্ত ছিল বলে, মানে ফ্রিজ থেকে বের করা তো শক্ত ছিল বলে 2 হাতের সাহায্যে আমাকে একটাকে মানে ভেঙে নিতে হয়েছে। তারপরে যখন হালকা একটু নর্মাল টেম্পারেচারে এসেছিলো, তারপরে কিন্তু সার্ভ করেছিলাম। খেতে অসম্ভব সুন্দর। আর হ্যাঁ, ফ্রিজ থেকে বের হলো মানে পরে এটা গলে গিয়ে পুরো জল হয়ে গেল, এটা কিন্তু আইসক্রিম নয়, ওর জন্য চিন্তার কোনো কারণ নেই। ফ্রিজে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য। দেখুন তো হয়েছে না লোভনীয়? তাহলে রেসিপিটি দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক দিন পর কিন্তু পোস্ট করলাম অনেকটা আশা নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।